এক নাম্বার আমল হচ্ছে ওয়াউফ বিন মালিক, তুমি ধৈর্য ধারণ করবা, তুমিও করবা, তোমার স্ত্রীও করবে। তার মানে রাসূল প্রথম আমল দিলেন, বিপদে পড়লে ঘাবড়ে যাওয়া যাবে না, বরং বিপদে পড়লে সবার আগে ধৈর্য ধারণ করতে হবে। জোরে কোন, কি করতে হবে? ধৈর্য ধারণ। আপনার মনে হতে পারে আল্লাহ এটা কি কোনো আমল হইল নাকি আবার? আরে ভাই, এটা আপনার এখন মনে হতে পারে, কিন্তু একবার বিপদে পড়ে দেখেন না ধৈর্য তখন কই যায়। একবার পড়ে দেখেন বিপদে, তখন হা হতাশ করা ছাড়া আর কোল পাবেন না। কিন্তু বিপদে ধৈর্য ধারণ করতে পারাটা অনেক বড় আমল। কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ঈমানদারেরা, ধৈর্য ধারণ করে নামাজ আদায় করে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। তুমি যখন ধৈর্য ধারণ করে নামাজ আদায় করে সাহায্য চাইবা, তোমার সব দাবি সব আমি আল্লাহ পূরণ করে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মনে রাখেন, রাসূল তিনটা আমল শেখাবেন। প্রথম আমলটা তাকে শেখালেন ধৈর্য ধারণ করা। প্রথম আমল কি? জোরে বলেন, ধৈর্য ধারণ। 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আউফ বিন মালিক 1 নাম্বার তো ধৈর্য ধারণ করবা, আর 2 নাম্বার আমল হচ্ছে তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করবা। চাঁপাইনবাবগঞ্জের মানুষ জবাব দেন, ভরসা করতে হবে কার উপরে? এক আল্লাহর প্রতি ভরসা করতে হবে, করার মতো হাক্কা তাওয়াক্কুলি, পরিপূর্ণ ভরসা। এক আল্লাহর প্রতি ভরসা করতে হবে। আর এখন আমাদের সমাজের মানুষ, কেউ হয়তো ভরসা করে তার অর্থবিত্তের উপরে, আর কেউ ভরসা করে তার দলের ক্ষমতার উপরে। দাড়ি পাতা নোরানি মাদ্রাসার উন্নতি কল্পে ওয়াজ মাহফিল, 15তম আজিমুশান 2 দিন ব্যাপী মাহফিল। আজকের শেষ দিনের শেষ সময়ের শেষ রজনী, আল্লাহ তাআলা 2 দিনের এই সুন্দর আয়োজনকে কবুল করুক। আমিন বললেন না? প্রথম দিন কথা বলেছেন আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, কথা বলেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব। আজ আমার আগে কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। এছাড়াও যত ওলামা হজরত কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সঠিক এবং সুন্দর কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুক। পৃষ্ঠপোষক হিসাবে আছেন আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ মবিনুল ইসলাম, সভাপতি অত্র মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, মবিন ভাই তিনি আমার সাথে যোগাযোগ করেছেন এবং এই মাহফিলটির দাওয়াত তিনি গ্রহণ করেছেন। তো আমরা তার জন্য দোয়া করি, তিনি সহকারে এই মসজিদ মাদ্রাসা এই তাফসির মাহফিলের জন্য অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই সহযোগিতা করেছেন, প্রশাসনিক অনুমতি দিয়ে, এলাকার যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গরা জড়িত আছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে। বলেন আমিন। আলহামদুলিল্লাহ, চাঁপাইনবাবগঞ্জের মাটি এবং মানুষ এদিক দিয়ে অনন্য। অন্তত আশা করি তারা তাফসির মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেয় না, তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় না। কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চলে অনেক মানুষ অনেক হারামখোর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তাফসির মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেয়, এমন ইতিহাস আছে না নাই? আচ্ছা, আমি অবাক হয়ে যাই, আল্লাহর জমিনে থেকে কেউ যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, এই জমিনটা কার? কথা বলেন, এই কোরআন কার? এই কোরআনে যা আছে ফার্স্ট টু লাস্ট কথাগুলো কার? তো যার জমিনে থাকো তুমি তার কথার বিরোধিতা কিভাবে করো? বাড়িওয়ালার বাসায় ভাড়া থাকলে যদি তার আইন মেনে থাকতে হয়, বাড়িওয়ালার ওপর দিয়ে যদি কথা বলা না যায়, আল্লাহ তাআলার জমিনে থেকে কি আল্লাহর কথা বলার ওপরে কথা বলা যায়? না। বাড়িওয়ালার বাসায় ভাড়া থেকে যদি বাড়িওয়ালার চাইতে বেশি কথা তুমি বলো, তাহলে তোমার মতো বাড়ি ভাড়াটিয়া বাড়িওয়ালা রাখতে চাইবে না। তো তুমি আল্লাহ তাআলার জমিনে থেকে কিভাবে কোরআনের বিরোধিতায় লিপ্ত হও আমাদের বোঝে আসে না।
আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। এই যে গত 2 দিন আগে চট্টগ্রামে বিরাট মাহফিল, মিনিমাম 50,000 মানুষ হবে সেখানে, 1.5 লক্ষ মানুষ। তা আমি কথা বললাম 10 মিনিট, এর মধ্যেই প্রশাসনের ভাইয়েরা আসলো, এসে আমাকে চিঠি দিল যে 5 মিনিটের মধ্যে মোনাজাত শেষ করে দেন, মোনাজাত করে শেষ করেন। অথচ এই মাহফিলের পেছনে মিনিমাম তাদের অলরেডি 5-7 লাখ টাকা খরচ হয়ে গেছে, 50,000 মানুষের একটা আয়োজন। তো কিছুই করার নাই, মোনাজাত আমরা করে দিলাম। কিন্তু মোনাজাতের আগে যারা উপস্থিত ছিলেন তাদেরকে সামনে নিয়ে আমি বললাম যে দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওই আয়াত প্রসঙ্গে আমি ওই দিন কথা বলছিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আলে ইমরানের 39, 40, 41, এই 3টি আয়াতের তাফসীর করতে গিয়ে আমি বললাম আল্লাহ তাআলা বলছেন তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, সময়, ক্ষমতা, টাকা পয়সা আমি মানুষের জীবনে ঘুরিয়ে দেই। এটাকে বাংলায় আমরা বলি এই দিন দিন না, আরও দিন আছে, এবং এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, ঠিক কিনা? আমি বললাম আজকে যারা ক্ষমতার অপব্যবহার করে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছেন, আমাদের জবানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন, আজকে মাহফিলের জন্য কত জায়গায় যেতে হয় অনুমতি আনার জন্য, এমন একদিন আসবে কোরআনের মাহফিল হবে, কারো বাবার পারমিশন নিতে হবে না। এমন একদিন আসবে, বলি ইনশাআল্লাহ। আজ কোরআনের মাহফিলের জন্য এত কষ্ট করতে হয় মানুষের। আল্লাহ তাআলা দিন শেষে এই সুন্দর আয়োজনগুলোকে কবুল করুক, আমরা বলি আমিন। আমরা দল বুঝি না, নেতা বুঝি না, আমরা বুঝি ইসলাম। ইসলামের পক্ষে যারাই থাকবে, সে যেই দলের হোক না কেন, তাদের জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা আছে না নাই? আর ইসলামের বিপক্ষে যদি আমার ঘনিষ্ঠ কেউ যায়, তার সাথে আমি থাকতে পারবো না। সুপ্রিয় ভাইরা আমার, আসুন কোরআন কারীম থেকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। যেহেতু রাত গভীর হয়ে গিয়েছে, স্বাভাবিকত এই সময়গুলোতে আমরা আলোচনার ইতি টানি, সেখানে আমাদের আজকে আলোচনা শুরু করতে হচ্ছে। তো আমরা আসুন ভূমিকায় কথা লম্বা না করে অল্প কিছু সময় যেটা আমাদের হাতে রয়েছে, এই সময়টুকু আমরা কোরআন কারীম থেকে কিছু অংশ তিলাওয়াত করে সেখান থেকে একটু আলোচনা করি। তো কোরআন কারীম থেকে যদি কিছু আলোচনা করা হয়, সে আলোচনা শোনার মতো ধৈর্য, সহ্য, শক্তি, সাহস, মানসিকতা চাঁপাইনবাবগঞ্জের মানুষের হবে তো ইনশাআল্লাহ? হবে? আচ্ছা বলেন তো, আজকে আপনারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ এই কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? খুশি না কে কে একটু হাত তুলেন তো। ভুলে? হ্যাঁ, যাক, চিন্তার কারণ নাই, কারণ আমরা এমন এক আল্লাহ তাআলাকে পেয়েছি যিনি আমাদের বাহিরের ভুলটা গ্রহণ করেন না। আমরা আল্লাহ তাআলাকে এমনভাবে পেয়েছি, তিনি আমাদের বাহিরের সেট আপ, গেট আপ, ড্রেস আপ এগুলো দেখেন না, তিনি দেখেন আমাদের অন্তরটা, যেটা দুনিয়ার কেউ দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহির দেখেন না, তোমাদের বাহিরের সেটআপ, গেটআপ, ড্রেস আপ, লৌকিকতা এগুলো আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ দেখে তোমাদের অন্তর, যেটা দুনিয়ার কেউ দেখতে পারে না। এজন্য দুনিয়ার কেউ যেটা দেখতে পারে না সেটা দেখেন কে? সে আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আসুন প্রিয় চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, কোরআন প্রিয় মানুষ, আপনাদের সাথে নিয়ে এখন আমরা কোরআনে কারীমের কিছু অংশ তিলাওয়াত করে এরপরে আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার দরকার কি আছে না নাই? নাকি চাপাই না পড়লেও চলে? এদিকে না পড়লেও চলে নাকি পড়া লাগে? তাহলে বসে না থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আসুন সকলে সমস্বরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে নেই। পড়েন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا سبحان الله বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তালাকের দ্বিতীয় অংশ এবং তৃতীয় আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমান ইয়াকিন তাকওয়া তাওয়াক্কুল বৃদ্ধি করার জন্য কিছু কথা বলেছেন রব্বুল আলামিন প্রথমেই বললেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ আর যে আল্লাহকে ভয় করবে ইয়াজআল লাহু মাখরাজা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত বড় বিপদ মুসিবত হোক না কেন ওই বিপদ মুসিবত থেকে বের হওয়ার জন্য তার জন্য আমি আল্লাহ রাস্তা বের করে দেব ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেব যেখান থেকে রিজিক আসার কোনো সম্ভাবনাও ছিল না যেখান থেকে রিজিক আসার কোনো কল্পনাও সে কোনোদিন করে নাই ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ আর কেউ যদি আমি আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারে তাহলে তার জন্য আর কারো প্রয়োজন নাই আমি আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ বললেন না জবাব দেন ভরসা করতে হবে কার উপরে এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাহা বালিগু আমরি নিশ্চয়ই আমি আল্লাহ যা চাই তাই আমি আল্লাহ করে থাকি আমি আল্লাহর চাওয়াটাকে ভায়োলেট করে অন্য কারো চাওয়া কখনো বাস্তবায়ন হতে পারে না কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা তবে আমি আল্লাহ দুনিয়ার প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট একটা সময় ফিক্সড করে রেখেছি চাঁপাইনবাবগঞ্জের মানুষ কান লাগান যে আয়াত তিলাওয়াত করা হয়েছে সেই আয়াতে কারিমাগুলোর শাব্দিক তরজমা আমি আপনাদেরকে শোনালাম আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ আর কেউ যদি আমি আল্লাহকে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা আমি আল্লাহ তাআলা তার জন্য বাঁচার রাস্তা বের করে দেব দুনিয়ার কোনো বিপদ তার সামনে টিকতে পারবে না যত বড় বিপদ আসুক না কেন ওই বিপদ থেকে বাঁচার জন্য একটা রাস্তা আল্লাহ তাআলার কাছে আছে নাকি নাই কথা কয় না আছে না নাই আপনার কাছে মাঝে মাঝে মনে হতে পারে আয় আল্লাহ এত বড় বিপদে পড়েছি বাঁচবো কিভাবে আল্লাহ বলে গোলাম ভয় পেও না বিপদ থেকে বাঁচার জন্য রাস্তা আমার কাছে আছে তোমার জীবনের বিপদ যত বড়ই হোক না কেন তুমি হতাশ হয়ে যেও না তুমি ভয় পেও না ভেঙে পড়ো না ওয়া মাইয়াত্তাকিল্লাহ শুধু একজনকেই ভয় করবা আর তিনি কে ও ভাইরা আমার ভালো করে বুঝেন আল্লাহর ভয়ের নাম হচ্ছে তাকওয়া আর আল্লাহর ভয়টা হৃদয়ের ভেতরে এমন ভাবে গেঁথে নেওয়া দরকার যেমন ভাবে দুনিয়ার অন্য কাউকে ভয় করা যায় না আল্লাহকে আল্লাহর জায়গায় ভয় করতে হবে আল্লাহর মতো ভয় অন্য কাউকে করা যাবে না আল্লাহকে আল্লাহর মতো ভয় করতে হবে
এখন আপনি আল্লাহরেও ভয় করেন, পুলিশরেও ভয় করেন, র্যাবরেও ভয় করেন, থানারেও ভয় করেন, ক্ষমতারেও ভয় করেন, অমুক তমুকরে ভয় করেন। এত সমস্ত ভয় ইমানদারের হৃদয়ে থাকতে পারে না, বরং ইমানদারের হৃদয়ে শুধু ভয় থাকবে কার? এখন আমাদের মধ্যে আল্লাহর চাইতে বেশি ভয় ঢুকে গিয়েছে পার্শ্ববর্তী মানুষের, ঠিক কি না? এখন আমরা আল্লাহকে যেমনটা ভয় পাওয়া দরকার তেমন ভয় পাচ্ছি না। আরব দেশের গুলোর দিকে তাকান, আরব বিশ্বের দিকে তাকান। আরব বিশ্বগুলো এখন আল্লাহকে আল্লাহর জায়গায়, আল্লাহকে আল্লাহর মতো ভয় তারা আর পাচ্ছে না, বরং আরব বিশ্বগুলো আল্লাহর চাইতে বেশি ভয় এখন আমেরিকা আর ইসরায়েলরে পায়। আমেরিকা আর ইসরায়েল না জানি তাদের কি হয়ে গেছে, যার ফলে দেখা গেল 70টা বছর পর্যন্ত ইসরায়েলের হানাদার দখলদার ইহুদিরা তারা মুসলমানদের প্রথম কিবলা আল আকসা দখল করে রেখেছে এবং প্রতিদিন নির্বিচারে মুসলমানদেরকে শহীদ করে ফেলছে। এই 70টা বছরে দুনিয়ার কোনো মুসলিম দেশ একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো না, কেউ দাঁড়ায় নাই, কেউ দাঁড়ায় নাই। আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, কারণ আমার প্রতিবাদ আমার জায়গা থেকে, আমার প্রতিবাদ আর রাষ্ট্রপ্রধানের প্রতিবাদের ভাষা এক না। আপনার প্রতিবাদ আপনার জায়গা থেকে, আমার প্রতিবাদ আমার জায়গা থেকে। যেমন আমার জায়গায় কথা বলা, এই কথার দ্বারা আমি তাদের প্রতিবাদ করছি। এখন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করে আমিও একটা সস্তা বিবৃতি দিয়ে দিলাম যে আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি, ফিলিস্তিনের পক্ষে আছি, ব্যাস আমার দায়িত্ব শেষ, তাহলে হবে না। কারণ আপনি এমন জায়গায় আল্লাহ তাআলা আপনাকে বসিয়েছে, শুধুমাত্র বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনার দায়িত্ব শেষ হয় না, বরং আপনি মুজাহিদ বাহিনী গঠন করে মুসলমানদের একটা কমিউনিটি, একটা ফোর্স গঠন করে আপনি প্যালেস্টাইনে পাঠাবার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দিছে। শুধু বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনার দায়িত্ব শেষ না। এখন মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানেরা সবাই সবার জায়গায় শুধু বিবৃতি দেয়, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা তোমাদের সাথে আছি। তো তুমি সাথে থেকে আমার লাভটা কি? তুমি সাথে থাকার পরে যদি আমার না খেয়ে থাকা লাগে, তুমি সাথে থাকার পরে যদি আমার মরাই লাগে, তাইলে তুমি সাথে থাকা আর না থাকা তো সমান, ঠিক কি না? সামনে রাস্তাটা বিপজ্জনক, ডাকাতি হয়। আমি মুবিন ভাইকে বললাম, ভাই আমার নিরাপত্তা প্রয়োজন, আপনি কিছু মানুষ দেন। মুবিন ভাই আমাকে আপনাদের থেকে 4-5টা মোটরসাইকেল দিল যে তোমরা হুজুরকে গার্ড দিয়ে রাস্তাটা পার করে দাও। ওই গার্ডওয়ালা যারা আছে আমার সাথে, তারা বলল হুজুর চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। এখন তারা আমার সাথে সাথে ওই জায়গা পর্যন্ত যাওয়ার পরে যখন ডাকাত দল অ্যাটাক করবে, তখন যদি অ্যাটাকটা প্রথম আমার উপরেই আসে আর আমার যদি মায়ের খাওয়াই লাগে, তাইলে আমার সাথে ছাতার মাথা তোমরা থেকে লাভ কি? তো সাথে থাকার মানে তো এই না যে আমি বিপদে পড়বো আর তুমি তাকায় তাকায় দেখবা, বরং ঈদের দিনটা পর্যন্ত বাদ যায় না। যেই ঈদের দিনে তুমি আমি আরাম করে ফিরনি পোলাও আর পায়েস খাই, ওই ঈদের দিনও প্যালেস্টাইনের বুকে শত শত মানুষ শহীদ হয়ে গেছে, ঠিক কি না? মুসলিম বিশ্বের নেতারা চুপ হয়ে গেছে, এক একটা বোবা শয়তান হয়ে বসে আছে, কারণ তারা ভয় আগায় না। এমনটা মনে করবেন না যে তারা আগায় না, তার কারণ হয়তো তাদের টাকা পয়সা নাই, অস্ত্র শস্ত্র নাই, ক্ষমতা নাই। না রে ভাই, সবই আছে। বরং গোটা দুনিয়াতে মুসলমান দেশের চাইতে সম্পদ অন্য কোনো দেশের কাছে বেশি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক সম্পদগুলোর যে ভান্ডার, এগুলো সব মুসলমান দেশে দিয়ে রেখেছে। তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি। আরব বিশ্বের নিচে শুধু তেল আর তেল। এই তেল আল্লাহ প্রদত্ত তেল উৎপাদন করে, উত্তোলন করে, এই তেলগুলোকে বাজারজাত করে পয়সা কামায়। এই তেলগুলো তো আল্লাহ তাআলা দিয়েছেন। আরব বিশ্ব এই তেলগুলো শুধু বিক্রি করে করে পয়সা কামায় আর টাওয়ার বানায়, বুর্জ আল খলিফা বানায়।
ও ভাই আমার, আমেরিকার মাটিতে তাদের নিজস্ব কোনো তেলের খনি নাই, বরং আমেরিকারও তেল কিনা লাগে। তাদের কাছে আছে বাংকার, মাটির নিচে বাংকার, গ্যালন, মাটির নিচে বাংকারে লক্ষ লক্ষ গ্যালন তেল আমেরিকা রিজার্ভ করে রাখে। কিন্তু দিন শেষে আমেরিকার নিজস্ব কোনো তেলের খনি নাই। তেলের খনি আছে সকল আরব দেশের কাছে। তেলে যুদ্ধ করার জন্য যে বিমান প্রয়োজন, যুদ্ধ করার জন্য যে ট্যাঙ্ক প্রয়োজন, যুদ্ধ করার জন্য যে সাবমেরিন প্রয়োজন, যে ফাইটার জেট প্রয়োজন, যুদ্ধ বিমান, রকেট, ফাইটার জেট, ট্যাঙ্ক, কামান, বিমান, এগুলা পানি দিয়া চলে না তেল দিয়া চলে? তাহলে তার নিজেরও তো তেল নাই, সে তেল পায় কই? অবশ্যই কোনো না কোনো আরব দেশের কাছ থেকে তো কিনা লাগে। হয়তো সৌদি আরব থেকে কেনা লাগে, নয়তো কাতার থেকে, নয়তো কুয়েত থেকে, আরব আমিরাত থেকে, দুবাই থেকে, তো কোনো না কোনো দেশ থেকেই তো তেলগুলা কেনা লাগে। এখন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানেরা যদি চিন্তা করত, আমেরিকা যদি ইসরায়েলের সাথে থাকে, সন্ত্রাসের সাথে থাকা মানে হচ্ছে নিজেও সন্ত্রাসী কাজে লিপ্ত থাকা। আর আজকে গোটা দুনিয়াতে ইসরায়েলকে একমাত্র টিকিয়ে রেখেছে দুনিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা। মুখে মুখে মানবতার কথা বলে, জাতিসংঘ খুলে বসে আছে, কিন্তু নিজেদের ভেতরে মানবতা নাই। আফ্রিকার জঙ্গলে হাতি বিপদে পড়লে জাতিসংঘ সেখানে লোক পাঠায়, রেস্কিউ টিম পাঠায়। হাতি বিপদে পড়েছে, তারে উদ্ধার করা লাগবে। অথচ 70 বছর যাবৎ মুসলমানেরা ফিলিস্তিনে বিপদে পড়ে আছে, সেটার কোনো প্রকোপ নাই। তার মানে ওর কাছে হাতির জীবনের দাম আছে, আমাদের জীবনের দাম নাই। এটাই বাস্তবতা। ও ভাইরা আমার, আরব বিশ্বের রাষ্ট্রপ্রধানেরা তারা যদি বসে সিদ্ধান্ত নিত, আমেরিকা যদি ইসরায়েলের কাছে থাকে, তাইলে ইসরায়েলের কাছে যদি আমেরিকা থাকে, আমেরিকার কাছে ইসরায়েলের কাছে আমরা তেল বিক্রি করব না, এই সিদ্ধান্তে যদি তারা বদ্ধপরিকর হতো, তাইলে আমেরিকা দিন দিন যখন তার রিজার্ভের তেলগুলা শেষ হয়ে যাইত, এক পর্যায়ে দেখা যেত আরব বিশ্ব যদি তেল দেওয়া বন্ধ করে দেয়, আমেরিকার যুদ্ধ বিমান আর আকাশে উঠত না। ও তেল পাবে কই? তেল তো আমিই দিলাম। গাছ কাটতেছে, কোঠার গাছ কাটতেছে, গাছকে জিজ্ঞেস করা হলো, গাছ তুমি কাঁদো কেন? ব্যথা লাগতেছে বুঝি? গাছটা জবাব দেয়, ব্যথা লাগছে সেজন্য কাঁদি না, বরং আমি কাঁদি এজন্য আমারে কাটার জন্য যেই কোঠার বানানো হয়েছে, ওই কোঠালের হাতলে আমার মতো গাছের আরেকটা অংশ বসানো হয়েছে। তার মানে আমারে কাটার জন্য আমার স্বজাতির ভাই সহযোগিতা করে। আজকে মুসলমানরে মারার জন্য মুসলমানই সহযোগিতা করছে, ঠিক কি না? তবে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম এই তো গত কয়েকদিন আগে ইরান মুসলিম বিশ্বের এক বিরাট পরাশক্তির নাম হচ্ছে ইরান, তারা ইসরায়েলের উপরে অ্যাটাক করেছে, ড্রোন অ্যাটাক, যেটা ইরান ইসরায়েলের উপরে করেছে। এই অ্যাটাকের পর ইসরায়েল নড়ে চড়ে বসেছে, আমেরিকাও আর আগাচ্ছে না। ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে ইরানের সবচাইতে সেন্ট্রাল পাওয়ার যার কাছে আছে, আয়াতুল্লাহ আল খামিনি। সে হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানের কিছু বিষয় খুবই চমৎকার। ইরানের সিস্টেম হচ্ছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি হবেন, তিনি হবেন ইরানের সুপ্রিম পাওয়ারের অধিকারী। এমনকি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর চাইতে ইরানের ধর্মীয় নেতার পাওয়ার বেশি। এটা ইরানের একটা ভালো দিক। তো আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশেও আছে। বাংলাদেশেও সবচাইতে বেশি ক্ষমতা হচ্ছে যারা ধর্মীয় নেতা তাদের। যেমন আপনাদের এলাকার সবচাইতে বেশি ক্ষমতা হচ্ছে মসজিদের ইমামের। হ্যাঁ হ্যাঁ, বরং আমরা নাম দিয়েছি ইমাম।
ইমাম নাম দিয়েছি, কিন্তু ইমামরে এমন এক পয়সা দিয়া রাখি যে পয়সা দিয়ে ইমামের কাপড় চোপড়ও ঠিক মতো হয় না। ইমামরে এমন জাতা কলে ফেলে রাখি, ইমাম হক কথা বলার আগে ডানে তাকায় বামে তাকায়, দেখায় সভাপতি আসেনি। বরং অনেক মসজিদের ইমাম তারা কোরআন সুন্নাহর ভালো জ্ঞান রাখে, ভালো এলেম রাখে, ভালো জ্ঞান ভালো এলেম রাখার পরেও সমাজ বিনির্মাণের জন্য হক কথা বলতে পারে না, কিছু ঘুষখোর সুদখোর আর জালিম সভাপতি সেক্রেটারির কারণে। আমার ভাইরা লক্ষ্য করেন, অথচ ইরানে সব চাইতে বেশি ক্ষমতা যাকে দেয়া হয়েছে তার নাম আয়াতুল্লাহ খামিনি। সে হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ধর্মীয় নেতা মানে আলহামদুলিল্লাহ ওই দেশে তুলনামূলক যার কাছে ধর্মের জ্ঞান ভালো আছে সেই তো ধর্মীয় নেতা। তো ধর্মীয় নেতার কাছে যদি ক্ষমতা থাকে তাইলে দেশের মধ্যে অন্যায় অবিচার কমে না বাড়ে? অবশ্যই কমে। আর আমরা মাশাআল্লাহ যারা ধর্মের কথা বলে, যারা ইসলামের দাওয়াত দেয়, যারা হক পথের দাওয়াত দেয়, তাদেরকে ক্ষমতায় বসানো তো দূরের কথা, বরং তাদেরকে মামলা দিয়ে কিভাবে ভেতরে ভরা লাগে সেই ষড়যন্ত্র করি। ইরান থেকে শেখো। আয়াতুল্লাহ খামিনি অ্যাটাক করেছে ইসরায়েলে। তবে আমি অবাক হয়ে গেলাম, আয়াতুল্লাহ খামিনি ইরান যখন অ্যাটাক করলো ইসরায়েলে অ্যাটাক হবে, কখন হবে, কোন জায়গায় কি কি অ্যাটাক হবে, এই খবরটা সৌদি আরব এবং জর্ডান রাতের আধারে আবার ইসরায়েলের কাছে ফ্লাশ করে দিছে। অবাক হয়ে গেলাম। আজকের নিউজে দেখলাম যে ইরান এতগুলো অ্যাটাক করলো, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলে, তবে যত বেশি অ্যাটাক করেছে ওই অ্যাটাকে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়া দরকার ছিল ততটা হয় নাই, কারণ তারা অ্যালার্ট হয়ে গেছিল। তাদের কিছু স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তবে তারা অ্যালার্ট ছিল যে এই জায়গায় এই টাইমে আক্রমণটা হবে। তো এই তথ্য সে পেল কই? এই তথ্য দিছে সৌদি আরব, এই তথ্য দিচ্ছে জর্ডান, মুসলিম দেশ। আমি চিন্তা করলাম আসলে ইরানের উচিত ছিল ইসরায়েলে অ্যাটাক করার আগে এই দুই মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের মাথার উপরে দুইটা বোমা ফেলা। এরা ঘরের শত্রু বিভীষণ, এরা মীর জাফরের মতো গাদ্দারি করছে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলাকে যেমন ভয় পাওয়া দরকার তেমন ভয় এই জাতির মানুষ এখন আর আল্লাহকে পায় না, বরং ইয়াখশাউনান নাস। আল্লাহ কোরআনে বলছে ইয়াখশাউনান নাস। মানুষের মধ্যে কিছু মানুষ থাকে এমন যারা আল্লাহকে যেমন ভাবে ভয় পাওয়া দরকার তেমনটা পায় না, বরং মানুষকে এমন ভয় পায় কাখাশিয়াতিল্লাহ আসাদ্দা খাশিয়া। আল্লাহরে যেই লেভেলে ভয় পাওয়া দরকার ওই লেভেলে তারা আল্লাহরে ভয় না পেয়ে অন্য মানুষরে ভয় পায়। এটা আমাদের কপাল পড়ার কারণ। ফিলিস্তিনের এক মুজাহিদ এক সাক্ষাৎকারে বলছে, ছোটবেলায় আমি জানতাম, আমি ভাবতাম গোটা দুনিয়া মুক্ত আছে, আর ফিলিস্তিনের আমাদের এই ছোট্ট ভূখণ্ডটাকে ইসরায়েল দখল করে নিয়েছে। আবার ভালো করে বোঝেন, ফিলিস্তিনের এক মুজাহিদ বলছে, ছোটবেলায় আমি ভাবতাম শুধুমাত্র ফিলিস্তিনের এই ছোট্ট ভূখণ্ডটাকে ইহুদিরা ইসরায়েলীয়রা দখল করে নিয়েছে, আর আজ বড় হওয়ার পরে আমি দেখছি না, বরং গোটা দুনিয়া ইসরায়েল দখল করে নিয়েছে, শুধু পারে নাই আমাদের এই ছোট্ট ভূখণ্ডটা। এটাই বাস্তবতা। কারণ গোটা দুনিয়া যেখানে তাদের গোলাম, ছোট্ট ভূখণ্ডের কিছু মানুষ সেখানে তাদের বিরুদ্ধে গর্জে উঠেছে, আর গোটা দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। ইসরায়েলের অর্থনীতি, ফিনান্সের চাকা দাঁড়িয়ে আছে বিজনেসের উপরে, ব্যবসা বাণিজ্য। আপনি মার্কেটিং বলেন, ফুড বলেন, পলিটিক্স বলেন, ইকোনমিক্স বলেন, সব জায়গায় ইসরায়েলের আধিপত্য। এই যে আমরা বাজারে যেই সমস্ত প্রোডাক্ট আমরা স্বাভাবিকত কিনি তার 70% মেড অফ ইসরায়েল। হয়তো সরাসরি ইসরায়েলও না হলেও
তার সেখানে শেয়ার থাকে। এই যে পেপসি, কোকা কোলা, ফান্টা, মিরিন্ডা, কোকোলা নুডলস সহকারে আরও যা, ম্যাগি নুডলস সহকারে আরও যা যা আছে, এমন কত প্রোডাক্ট আছে আপনি চিন্তাও করতে পারবেন না। হয়তো সরাসরি ইসরায়েলের নামটা লেখা থাকে না, কিন্তু একটা পার্সেন্টেজ ইসরায়েলের কাছে যায়। এখন ইসরায়েল যে প্রোডাক্টের পার্সেন্টেজ পায়, ওই প্রোডাক্ট কি আমরা জেনে শুনে গ্রহণ করতে পারি না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত বড় বিপদ মুসিবত হোক না কেন, বাঁচার জন্য তার জন্য আমি আল্লাহ রাস্তা বের করে দেব। সব বিপদ আপদ থেকে বাঁচার জন্য রাস্তা জানা আছে কার? আরো জোরে কোন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম একজন সাহাবীর একটি ঘটনা উল্লেখ করেছেন। ওই সাহাবীর নাম হচ্ছে আউফ বিন মালিক আল আশজাঈ। ওই সাহাবী বৃদ্ধ মানুষ, বড় অবস্থায় ঈমান এনেছেন। ওই সাহাবীর একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। প্রথমে আল্লাহ বললেন, বান্দা কেউ যদি আমারে ভয় করে, বাঁচার জন্য রাস্তা বের করে দেব। যদি রিজিকের অভাব থাকে, এমন জায়গা থেকে রিজিক দেব যেটার কল্পনাও সে কোনোদিন করে নাই। এই আয়াতগুলো নাজিল হয়েছে একজন সাহাবীর কথার, একজন সাহাবীর ঘটনাকে কেন্দ্র করে। সাহাবীর নাম আউফ বিন মালিক। বুড়ো মানুষ, জীবনের শেষ প্রান্তে ঈমান এনেছে। ঈমান যখন এনেছে তখন তার বয়স 70+ হয়ে গেছে। বয়োবৃদ্ধ সাহাবী, একই সাথে তিনি ঈমান এনেছেন, তার স্ত্রীও ঈমান এনেছেন, তার সন্তান একজন মাত্র যুবক ছেলে, তার নাম সালিম, সেও ঈমান এনেছে। তাইলে একই পরিবারে ঈমান আনলো কয়জন? কথা কয় না, কয়জন? বাবা, ছেলে, স্ত্রী, 3 জন। আউফ বিন মালিক তিনি তো বুড়ো মানুষ, স্ত্রীও বৃদ্ধা, একমাত্র উপার্জনক্ষম হচ্ছে তার সন্তান সালিম। সালিম রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন সকালবেলায় মাঠে যেত, ঘাটে যেত, কাজকর্ম করত। সন্ধ্যার দিকে আবার বাজার সদাই নিয়ে ঘরে ফিরে আসতো। সালিম সারাদিন যা উপার্জন করত তার উপরে ভিত্তি করে এই পরিবারটা চলতো। বাবা মা কাজ করতে পারত না, অতি বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছে। একদিন হঠাৎ দেখা গেল আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে সালিম সকাল বেলায় ঘর থেকে বের হয়েছে কাজের সন্ধানে, কিন্তু দুপুর হয়ে যাচ্ছে, দুপুর বেলায় সালিমের খবর নাই। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, কিন্তু ছেলে আর বাড়ি আসে না। একটাই মাত্র ছেলে, যখন দীর্ঘ সময় বাড়ি না আসে তখন মা বাবার মনে চিন্তা পেরেশানি কমে না বাড়ে? 1-2জনই বাবা, একজন বাবার 5টা সন্তান, আর একজন বাবার সন্তানই মাত্র 1জন। যদিও 2জনই বাবা, কিন্তু তুলনামূলক সন্তানের জন্য ভালোবাসাটা বেশি থাকবে কার? যার 5টা না যার 1টা? এক সন্তান, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, বাড়ি আসে না। আউফ বিন মালিক এবং তার স্ত্রী বড় চিন্তায় পড়ে গেলেন। সারা রাত পার হয়ে গেল, সন্তান বাড়ি আসে নাই। পরের দিন সকালবেলায় বড় বড় 2জন একসাথে বসছে, কি ব্যাপার, সন্তান তো বাড়ি আসলো না রাতে? এমন তো কোনোদিন হয় না। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সন্তানের খোঁজে ঘরের দরজা খুললেন। তিনি একটু বাহিরে বের হবেন যে দেখি কি অবস্থা। আউফ বিন মালিক বের হলেন। বের হওয়ার পরে দেখে ঘরের দরজার চৌকাঠে কে যেন একটা তীর বিদ্ধ করে দিয়েছে। ওই তীরের মাথায় এরকমের একটা সাদা কাগজে একটা চিরকুট একটা লিখে দিয়েছে, তীর দিয়ে এটাকে কাঠের সাথে আটকে দিয়েছে। আউফ বিন মালিক তীরটা খুললেন, কাগজটা হাতে নিলেন, দেখি কি লেখা। কাগজের মধ্যে কাফেররা লিখেছে, আউফ বিন মালিক, আজ থেকে কয়েক মাস পূর্বে তুমি ঈমান এনেছিলে,
অথচ এর আগে তুমি ছিলে আমাদের স্বগোত্রীয় ভাই, আমাদের দলের মানুষ। যেহেতু এখন তুমি ঈমান এনে আমাদের থেকে দূরে সরে গিয়েছো, এই অপরাধের কারণে তোমার সন্তান সালিমকে আমরা কিডন্যাপ করে নিয়ে গেছি। তোমাকে আমরা 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোমার ছেলে সালিমকে যদি তুমি ছাড়াতে চাও তাহলে ঈমান পরিত্যাগ করবা, ঈমান ছেড়ে দিবা। যদি ঈমান ছেড়ে দিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারো, তোমার ছেলে সালিমকে আমরা ছেড়ে দেব। আর যদি ঈমান ত্যাগ না করো তাহলে তোমার ছেলে সালিমকে 3 দিন পরে আমরা মেরে ফেলব। পরীক্ষাটা সহজ না কঠিন? আপনার কাছে সহজ হলেও হতে পারে, কারণ যার কাছে ঈমানের দাম নাই তার কাছে ঈমানের মর্যাদাও নাই। যে জিনিস ত্যাগ তিতিক্ষা কষ্ট করে অর্জন করা লাগে, ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ অ্যাট্রাকশন বেশি থাকে। আর যে জিনিস পৈতৃক সূত্রে মাগনাই পাওয়া যায় সেটার প্রতি মানুষের গুরুত্ব খুব থাকে না। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিয়ে দিতে পারতেন, আর আমাদের দেশের মুসলমান ঈমানটারে 200 টাকা 500 টাকা আর 1 কাপ চায়ের কাছে বিক্রি করে দিতে পারে। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিয়ে দিতে পারতেন। আমির হামজা জীবন দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেন জীবন দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ ঈমানের জন্য কত পরীক্ষার কাছে গিয়েছেন, তবুও তো সাহাবায়ে কেরাম ঈমান ছেড়ে দেয় নাই। তাইলে তারা ঈমানরে এত বেশি গুরুত্ব দিত, আর আমাদের কাছে ঈমান গুরুত্বহীন কেন? তার কারণ ঈমান আমরা পৈতৃক সূত্রে পেয়ে গেছি। ঈমানের জন্য আমাদের যুদ্ধ করা লাগে নাই, ঈমানের জন্য আমাদের মায়ের খাওয়া লাগে নাই, ঈমানের জন্য আমাদের ব্যবসা বাণিজ্য হারাতে হয় নাই। বরং আমি কেন ঈমানদার? প্রশ্নের উত্তর হবে আমার বাপে ছিল ঈমানদার। আমার বাপে কেন ঈমানদার? কারণ তার দাদা ছিল ঈমানদার। পৈতৃক সূত্রে আমরা ঈমান পাওয়ার কারণে ঈমান আমাদের কাছে গুরুত্ব পায় না। কিন্তু সাহাবীদের মতো আমরাও যদি ঈমানকে কষ্ট করে আমাদের যদি আনা লাগতো, তাইলে আমাদের কাছেও ঈমান গুরুত্ব পেত। আজকেও আপনি দেখেন, আজকের জমিনেও যারা কষ্ট করে ঈমান আনে, ঈমানের প্রতি তাদের গুরুত্ব অবশ্যই থাকে, ঠিক কিনা? 2018 সালের ফেব্রুয়ারি মাস আমি ইন্ডিয়াতে সর্বপ্রথম মাহফিল করতে গেলাম। এর আগে কখনো ইন্ডিয়াতে যাই নাই। 2018 সালের ফেব্রুয়ারিতে প্রথম গেলাম। মাহফিল শেষ হওয়ার পরে অনেক মানুষ দেখা করতে আসে। তো এক ব্যক্তি দেখা করতে এসেছে গুজরাট থেকে। তো আমার মাহফিল ছিল পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গের একটা এলাকা, কলকাতা এয়ারপোর্ট থেকে আরো 150 কিলোমিটার পরে। গুজরাট অন্যদিকে। গুজরাট হচ্ছে বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নির্বাচনী এলাকা। তো মাহফিলের পরে এক ব্যক্তি, অনেকে দেখা করতে আসছে, তো দেখা করতেছে, সালাম দিচ্ছে, মুসাফা করছে, চলে যাচ্ছে হাজার হাজার মানুষ। তো এক ব্যক্তি আসলো রুমে, এসে সে বসে আছে চুপ করে, আমার দিকে তাকিয়ে বসে আছে, তার চোখ ছলছল করছে, চোখ পানি। আমি তাকে সালাম দিলাম, সে উত্তর দিল না। তা আমি চিন্তা করলাম, সে তো সালাম দিলই না আমারে, উল্টা আমি তারে দিলাম, উত্তরও দিল না। পরে চিন্তা করলাম হয়তো শুনতে পাইনি, আরেকটা বার দিই। আবার দিলাম আসসালামু আলাইকুম, সে উত্তর দিল না। তো 2 বার সালাম দেওয়ার পরে যখন উত্তর পেলাম না, তখন ভাবলাম যে সে হয়তো আমার উপরে কোনো বিষয়ে রাগান্বিত, বা সে হয়তো আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করতে পারছে না। তো আমি আর কিছু বললাম না। তো কিছুক্ষণ পর সে দেখলাম ওই যে চোখ ছলছল করছিল, টলমলো পানি চোখে, সে দেখলাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। আমি বললাম, ভাই আমি এমন কিছু বললাম কি যেটা আপনার কষ্টের কারণ হলো? সে কোনো কথা না বলে আমার সামনে হা করলো। হা যখন করেছে, তার ভেতরের অংশটা আমি দেখে আটকে উঠেছি। আমি দেখলাম তার জিহ্বার 3 ইঞ্চি, জিহ্বা 3 ইঞ্চি কাটা, জিহ্বা নাই, কেটে ফেলা হয়েছে, কথা বলতে পারে না। পাশ থেকে আরেকজন বলল, হুজুর
তিনি কথা বলতে পারে না, শুধু আমাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। 1.5 বছর আগে সে আমাদের এই অঞ্চলে এসেছে, আমরা তার থাকার একটা বন্দোবস্ত করে দিয়েছি। ঈমান আনার কারণে তার উপরে গুজরাট এমন অবর্ণনীয় অত্যাচার হয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তাকে সারা রাত বেঁধে রাখা হতো গাছের সাথে, তাকে ইচ্ছা মতো পিটিয়ে দিনের বেলায় সবার সামনে উলঙ্গ করে তাকে পেটানো হতো, পিটিয়ে গরুর গোয়ালের মধ্যে নিয়ে ফেলে দেয়া হতো। সেখান থেকে আবারও তাকে রাত্রিবেলায় বাহিরে এনে পেটানো হতো, দিনেও মারতো রাতেও মারতো। ঈমান থেকে তাকে সরে দাঁড়াবার জন্য তাকে ফোর্স করত। এমনকি সর্বশেষ সে যখন এই জবান থেকে এত মার খাওয়ার পরেও ইল্লাল্লাহ কালিমার জিকির করত, আল্লাহর নাম নিত, এই আল্লাহর নাম সহ্য করতে না পেরে উগ্রবাদী হিন্দুরা তার জিহ্বার 3 ইঞ্চি জিহ্বা কেটে দিয়েছে, তবু ঈমান থেকে সরে দাঁড়ায় নাই। আমি অবাক হয়ে গেলাম। আমার এই দৃশ্য দেখে আমার মনে হলো, আহারে, এখনো আল্লাহর জমিনে বেলালের মতো কিছু মানুষ আছে। ওই রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলাল ঈমান আনার কারণে তার উপরেও তো এমন অবর্ণনীয় অত্যাচার হয়েছিল। ঈমান আনার কারণে বেলালকে উটের রশির সাথে বেঁধে মরুভূমির মধ্যে ছেড়ে দেয়া হতো। উট যত দূর যেত বেলালের গায়ের থেকে গোশত চামড়াগুলো খসকে ফসকে যেত, রক্ত রঞ্জিত হয়ে যেত মক্কার জমিন। এত কষ্ট বেলালকে দেয়া হতো। এত কষ্ট দেওয়ার পরেও বেলাল মার খেতে খেতে যখন বেহুশ হয়ে যেত, হুশ আসার পরেই বেলাল আবার নাম নিত কার। এই জন্য উমাইয়া একদিন লোহার আংটা গরম করে বেলালের জিহবার ভেতরে লোহার আংটা ঢুকিয়ে দিয়েছিল, যার ফলে বেলাল যখন আজান দিত বেলালের আজানটা সঠিকভাবে উচ্চারিত হতো না। আমাদের মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর বেলাল আজান দিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু শিনের উচ্চারণ হতো না, আশহাদু বলতে গেলে বেলালের আশহাদু হয়ে যেত। তার কারণ শিন উচ্চারণ করতে গেলে বাতাস ভেতরে আটকে রাখা লাগে, আর বেলালের জিহ্বা যেহেতু ফুটা, বাতাস আটকাতো না, বাতাস বের হয়ে যেত, যার ফলে বেলালের শিনের জায়গায় সিন আশহাদু হয়ে যেত। তবু আল্লাহর হাবিব বেলালকে কখনোই মুয়াজ্জিনের এই খেদমত থেকে সরিয়ে দেয় নাই, কারণ আল্লাহর হাবিব বলেছেন, বেলাল রে, তুমি যখন আজান দাও তোমার আজান শুধু মদিনায় না, তোমার আজান আরশে আজিমে পৌঁছে যায়। ও বেলাল, তুমি আজান বন্ধ করো না, তোমার আজান না দিলে আমাদের হৃদয় ভরে না। আমি অবাক হয়ে গেলাম, বেলালের মতো মানুষ এই জমিনেও আছে, কিন্তু পার্সেন্টেজটা কম, অনেক কম, অনেক কম। তার কারণ ঈমান যে কষ্ট করে আনে সেই ঈমানের মর্যাদা বোঝে, আর ঈমান যে ফ্রি পৈতৃক সূত্রে পায় ঈমান তার কাছে গুরুত্ব পায় না, ঠিক কিনা? ওই সাহাবীকে চিঠি দেয়া হলো, সময় দেয়া হলো 3 দিন। 3 দিনের মধ্যে ঈমান ছাড়বা, ছেলেরে নিবা, আর ঈমান না ছাড়লে তোমার ছেলে শেষ। আমার ভাইরা মনে থাকলে জবাব দেন। আউফ বিন মালিক ওই সাহাবীর ছেলে মাত্র কয়জন? জোরে কোন। এখন কার হাতে বন্দি? কাফেরদের হাতে। তাইলে এই বন্দি ছেলেকে মুক্ত করার জন্য সে সময় পাইছে কয়দিন? 3 দিনের মধ্যে আবার অলরেডি 1 দিন শেষ, কারণ চিঠি দেখছে পরের দিন আর বন্দিত করছে আগের দিন, তার মানে 1 দিন অলরেডি এখানেই শেষ। এবার দ্বিতীয় দিন কি করবে ভেবে পাচ্ছে না, কার কাছে সাহায্য চাইবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না। দ্বিতীয় দিনও এভাবে কেটে গেল। আউফ বিন মালিক এবং তার স্ত্রী চিন্তা করতে করতে সারা রাত কেটে গেল। 2টা দিন শেষ হয়ে গেল, এখন 3য় দিন হয়ে গেছে, 3য় দিন সকাল। তার মানে ছেলেকে মুক্ত করার জন্য আর কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে যদি না পারে ছেলেকে মেরে ফেলা হবে। আবার মুক্ত করার জন্য কোনো টাকা পয়সা তারা চায় নাই, মুক্ত করার জন্য চেয়েছে দুনিয়ার সব চাইতে বড় সম্পদ, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? মুমিনের কাছে ঈমানের চাইতে বেশি দাম অন্য কোনো কিছুর নাই।
এবার তৃতীয় দিন সকালবেলায় আউফ বিন মালিক তার সমস্যা এখন বেড়ে আরেকটা হয়ে গেছে। আগে সমস্যা ছিল একটা, পুত্র বাড়ি নাই, এখন তৃতীয় দিন সমস্যা দুইটা। পুত্র বাড়ি নাই এটা যেমন সমস্যা, আবার ছেলে লাগাতার 2 দিন না থাকায় কাজও হয় নাই, টাকাও আসে নাই, খাবারও আসে নাই। এখন সমস্যা হয়ে গেছে দুইটা, একটা ছেলে বাড়ি নাই আর একটা ঘরে খাবারও নাই। ছেলে যেহেতু নাই, খাবার আনবে কে? আর আমরা যেমন 6 মাসের খাবার রিজার্ভ করে রাখি, সাহাবায়ে কেরাম এমনটা করতেন না। বরং সাহাবায়ে কেরামের তাওয়াক্কুল ছিল, আমার মুখ যিনি দিয়েছেন আমার আহারও তিনি দিবেন। 6 মাসের খাবার আমি রিজার্ভ করব কেন? 6 মাস যে আমি বেঁচে থাকবো কিনা তারই তো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আপনি পাখির দিকে তাকান, আল্লাহর হাবিব বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ওই পাখির দিকে তাকাও, যেই পাখির ঘরে পরের দিন কি খাবে ওই খাবারটাও থাকে না। পাখিটা ফজরের পরে আল্লাহর প্রতি ভরসা করে বের হয়ে যায়, সন্ধ্যার দিকে আবার পাখিগুলো ঘরেতে ফিরে আসে। এই যে সারাদিন পাখিটা বিভিন্ন জায়গায় গেল, পাখিটা সন্ধ্যার দিকে যখন ঘরে ফিরে খালি পেটে ফিরে নাকি তার পেটটা ভরা থাকে? খাওয়ায় কে? আল্লাহর হাবিব বলেন, ও বান্দা, তোমার ঈমান তোমার তাওয়াক্কুল যদি পাখির মতো হয়ে যায়, পাখিরে যেমন না খাওয়ায় আল্লাহ রাখে না, তোমারেও না খাওয়ায় আল্লাহ রাখবে না। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা। আমাদের যদি লাগে 5 আনা, আমরা কামাইতে চাই 16 আনা, 1 আনাও ছাড়তে চাই না, অথচ ওইটা আমার প্রয়োজনই নাই, আমার লাগবে মাত্র 5 আনা। আমার 10,000 টাকা হলেই হয়, কিন্তু আমি তাতে খুশি না, আমি কামাইতে চাই 50,000। বা আমার 50,000 হইলেই হয়, আমার পরিবার বড়, আমার মানুষজন বেশি, 51টি পরিবারে অনেকজন মানুষ নিয়ে থাকি, তাতে আমি সন্তুষ্ট না, আমি কামাইতে চাই 5 লাখ। যার লাগবে 5 লাখ সে কামাইতে চাই 5 কোটি, ঠিক কিনা? অধিক মাত্রায় খাই খাই, আরো লাগবে আরো লাগবে আরো লাগবে। এই মেন্টালিটি, এই মানসিকতা আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। এই মানসিকতা আমাদেরকে লোভী বানিয়ে দিচ্ছে। যা লাগবে মূলত আমার, আমি তার চেয়ে বেশি চাই। অর্থাৎ আমাদের পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা বেশি। সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়, মদিনার একজন সাহাবী তার দোকানে খেজুর আছে, তার পাশের আরেকজন সাহাবী তার দোকানেও খেজুর আছে। একজন ক্রেতা এলেন, এসে বললেন, ভাই এই খেজুরটা কত? এই খেজুরটা 1 কেজি 2 দিরহাম। ঠিক আছে, আমার 1 কেজি দেন। ওই সাহাবী বলছে, ভাই আপনি এই খেজুরটাই নিবেন তো? বলে, হ্যাঁ আমি এটাই নিব। দেখেন, ওই দোকানদার সাহাবী বলছে, ভাই এই খেজুরটাই তো নিবেন? বলে, হ্যাঁ আমি এটাই নিব। তাহলে আমার থেকে নিয়েন না, আমার পাশে যে ভাই আছে, আমার ভাই দোকানদার, এই একই খেজুর একই দামে আপনি তার দোকান থেকে নেন। সুবহানাল্লাহ কইলেন না? পাগল মনে হইল না? পাগল নাকি? সে ক্রেতারে ফেরত দিচ্ছে আরেক দোকানে। সে ক্রেতাকে আরেক দোকানে ফেরত দিচ্ছে। না, লেখছে হুজুরের আজান। না, হ্যাঁ হুজুরের আজান। আরে এটা আমাকে লেখছে মানে আজান দেওয়ার জন্য, কিন্তু এরা বোঝে না যে আজান ফাজান আমি দেই না, কারণ তাফসির মাহফিল এটা আজান দেওয়ার মঞ্চ না। আজান তো দিবে মুয়াজ্জিন, তো আজান যদি তাফসির কারককে দিতে হয় তাহলে মুয়াজ্জিন আছে কেন? তাফসির মাহফিলের মূল জায়গাটা কোরআনে কারীমের তাফসিরের জন্য ছেড়ে দেন। এখানে আজান টাজান সহকারে আজান হবে আলহামদুলিল্লাহ মসজিদে, কিন্তু তাফসির মাহফিলের 1-1.5 ঘন্টায় বাহিরের কথার চাইতে কোরআনের কথা, হাদিসের কথা, এগুলো অধিক বেশি গুরুত্বপূর্ণ। শোনেন, আমাদের কাছে একটু পাগল মনে হলো। পাগল নিজের ক্রেতারে আরেক দোকানে দেয়? বরং আমাদের মানসিকতাতে হচ্ছে, আমি যদি দেখি আমার একজন ক্রেতা ওই দোকানে মাঝে মাঝে যায়, সে যখন আমার কাছে আসে আমি একটু টিটকারি করে কই, কিও ভাই আপনি দেখি আমাদের ভুলেই গেছেন, আপনি দেখি এখন ওনার কাছে যান। এমন টিটকারি আছে না নাই? ওই সাহাবী বলল, ভাই এই একই খেজুর একই দামে
আপনি আমার পাশের ভাইয়ের থেকে নেন। ক্রেতা বলল, কেন ভাই, আমি তো আপনার এখানে আসলাম। ওই সাহাবী বলছে, ভাই আজকের সারাদিন চলার জন্য যেই পরিমাণ রিজিক প্রয়োজন ছিল, যেই পরিমাণ বেচা বিক্রি প্রয়োজন ছিল, এটা আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে। তবে আমি দেখলাম আমার ভাইয়ের যেই পরিমাণ দরকার এই পরিমাণ আমার ভাইয়ের হয় নাই। এই জন্য আমি ভাবলাম আমার রিজিক তো আবার কালকেরটা কালকে আমার মালিক আমারে দিবে, আজকে অন্তত আমি আমার ভাইকে একটু সহযোগিতা করি। কি চমৎকার মানসিকতা সাহাবায়ে কেরামের, সুবহানাল্লাহ, কি চমৎকার মানসিকতা। আমার 5 আনা লাগবে তো আমি 20 আনার দিকে না দৌড়াচ্ছি, আমি 5 আনা নিয়ে সন্তুষ্ট থাকছি। আমার ভাইরা ভালো করে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দেই। আল্লাহর কাছে তো আমরা দোয়া করি, আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, এই দাও সেই দাও, এমন দোয়া আছে না নাই? সেদিন ভিডিওতে দেখলাম কাবার গিলাফ ধরে, কাবা শরীফের গিলাফ ধরে এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফুলুস 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 ফুলুস, এভাবে চিল্লাচ্ছে আর দোয়া করতেছে। তো ফুলুস মানে কি? টাকা। আরবিতে ফুলুস মানে টাকা। আমি দেখলাম এক ভদ্রলোক কাবা শরীফের গিলাফ ধরে জোরে জোরে কাঁদতেছে আর কয়, আল্লাহ ফুলুস 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 ফুলুস। পাগল হয়ে গেছে। সে বুঝতে পারছে যে দুনিয়াতে ফুলুস ছাড়া, টাকা পয়সা ছাড়া আর কিছু নাই। অথচ ভাই আমার বিশ্বাস করেন, দুনিয়াতে টাকা পয়সায় সবকিছু না, বরং দুনিয়াতে আপনার বেঁচে থাকার জন্য সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আল্লাহর রহমত। আপনার কাছে এটা অবাস্তব মনে হলো, দেখেন, ধরেন আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমারে 10 কোটি টাকা দাও। আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনারে 10 কোটি টাকা ঠিকই দিল, কিন্তু আপনারে আবার 15 কোটি টাকার সমস্যায়ও ফেলায় দিল। তাইলে তো 10 কোটি খরচ করে আরো 5 কোটি আপনি মাইনাস। আপনি আল্লাহরে বললেন, আল্লাহ আমারে 50,000 টাকা বেতনের চাকরি দাও। আল্লাহ আপনারে 50,000 টাকা বেতনের চাকরি দিল, কিন্তু যদি আল্লাহ আপনার উপর থেকে রহমতের চাদরটা তুলে নেয়, যদি বরকত না দেয়, তাইলে দিন শেষে 50,000 টাকার সব টাকা খরচ করার পরেও মাস শেষে দেখবেন স্ত্রী পেটে ব্যথা, সন্তানের মাথায় ব্যথা, আরেক সন্তান গাঁজাখোর হয়ে গেছে, এত নানান সমস্যায় 50,000 তো গেছেই, আরো 20,000 টাকা ধার করে চলতে হয়েছে। কথা কয় না? হতে পারে না। এই জন্য আল্লাহরে এইটা বললেন না, আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও, আল্লাহ 10 কোটি টাকা দাও, এমন দাও তেমন দাও না, বরং আল্লাহ দুনিয়াতে সম্মানের সাথে চলার জন্য আমার যা যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন তুমি আমারে তা ততটুকু দাও। এর চেয়ে ভালো আর দোয়া হতে পারে? যদি আমার একটা গাড়ি প্রয়োজন হয় তুমি ব্যবস্থা করে দিবা, যদি আমার একটা থাকার বাড়ি প্রয়োজন হয় তুমি ব্যবস্থা করে দিবা, যদি হজে যাওয়ার জন্য আমার 10 লাখ টাকা লাগে তুমি ব্যবস্থা করে দিবা। কিভাবে ব্যবস্থা করবে এটা তুমি জানো। আমার যা যা প্রয়োজন আল্লাহ যতটুকু প্রয়োজন তুমি দাও। আমি 10 কোটি টাকা এটা আল্লাহকে ফিক্সড করে যেন না দেই, কারণ ওইটা দেওয়ার পরে যদি এমন বিপদে পড়ি যেটা ওই টাকা গিয়ে আরো মাইনাসে হয়ে যায়। এটা আমাদের দোয়ার একটা ভুল স্টাইল। দোয়া করতে জানি না, কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হয় এটা আমরা জানি না। আমার ভাইরা, এবার তৃতীয় দিন যখন ওই সাহাবীর সমস্যা 2টা হয়ে গেছে, সন্তান, বাড়ি নাই, ঘরে খাবারও নাই, ওই সাহাবী এখন কি করবেন? ওই সাহাবীর স্ত্রী এবার আউফ বিন মালিকের স্ত্রী আউফ বিন মালিককে বললেন, স্বামী আর কত চিন্তা করবেন? চিন্তা করে তো কোনো ফল আসবে না। যান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যান, কারণ আমাদের বিশ্বাস আল্লাহর হাবিব নিশ্চয়ই এর কোনো না কোনো সমাধান বের করে দিতে পারে। এবার এই সাহাবী আউফ বিন মালিক মসজিদে নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে আমার উপর এমন বিপদ এসেছে, আমার একমাত্র উপার্জনক্ষম সন্তানটাকে কাফেররা বন্দী করে রেখেছে, 3 দিন সময় দিয়েছে যেন আমি ঈমান ছেড়ে দেই। এই 3 দিন সময়ের মধ্যে অলরেডি 2 দিন সময় পার হয়ে গেছে, আর আজকে 3য় দিন চলমান, আর কয়েক ঘন্টা সময় বাকি আছে, এরপরেই আমার সন্তানটাকে যদি মুক্ত করতে না পারি তাহলে মেরে ফেলা হবে। আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক, তুমি কি ঈমান ছেড়ে দিতে যাচ্ছ নাকি? আউফ বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবন
জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, ঈমান ছেড়ে দেব না। তবে আমার যেহেতু একটাই সন্তান, আমি তাকে বড় বেশি ভালোবাসি, আমি চাই আমার সন্তানটাকে মুক্ত করিয়ে আনতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুজাহিদ কমান্ডারদের একটা দল আমারে দেন, সাহাবায়ে কেরামের একটা মুজাহিদ দল আমারে দেন, তারা যেন যুদ্ধ করে আমার সন্তানটাকে ছাড়িয়ে আনতে পারে। আর 2 নাম্বার সমস্যা হচ্ছে, আমার সন্তান যেহেতু আজকে 2 দিন লাগাতার ঘরে নাই, আমার ঘরে কোনো খাবারও নাই, আমার ঘরে যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে, আপনি বাইতুল মাল থেকে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। তাইলে আউফ বিন মালিকের সমস্যা হয়ে গেছে কয়টা? জোরে কোন। মনে রাখেন, 1 নাম্বার সমস্যা হচ্ছে পুত্র বাড়ি নাই, সন্তান ঘরে নাই। আর 2 নাম্বার সমস্যা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে সাহাবায়ে কেরামের মুজাহিদদের কোনো দল আমি গঠন করতে পারবো না। আবার তুমি যে বাইতুল মাল থেকে খাদ্য সহযোগিতা চাচ্ছ, এই মুহূর্তে বাইতুল মালেও কোনো খাদ্য নাই, তার মানে তোমাকে সহযোগিতা করার মতো 2টা উপায় এখন বন্ধ। তবে আউফ বিন মালিক, তুমি মন খারাপ করো না। আউফ বিন মালিক, তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো, কারণ এই 2 সমস্যা থেকে হয়তো তোমাকে এখন আমরা উদ্ধার করতে পারবো না, কিন্তু তোমাকে যিনি উদ্ধার করতে পারেন তিনি আর কেউ না, তিনি কে? আউফ বিন মালিক, তোমাকে আমি 3টা আমল শিখিয়ে দিব এখন। এই 3টা আমল তুমি যদি এখন থেকে করা শুরু করো, আগামী দিন সূর্য উদিত হওয়ার আগেই তোমার সন্তানকে আল্লাহ আবার তোমার ঘরে পাঠিয়ে দেবেন। আরো আস্তে কান সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, তোমার ঘরে না খাবার নাই, এই 3 আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে অফুরন্ত অগণিত রিজিক দান করবেন। তাইলে আমার ভাইরা বুঝেন, আউফ বিন মালিকের সমস্যা মূলত ছিল কয়টা? জোরে কোন। আর এই 2টো সমস্যার কারণে আউফ বিন মালিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দেবেন কয়টা? জোরে 3টা। এতক্ষণ যা শুনেছেন তো শুনেছেন, এখন আর একটু মনোযোগ দেন, কারণ শেষাংশটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে শেষে রাসূল এমন 3টা আমল শেখাবেন, যেই 3টা আমল আপনার জীবনের এমন এমন বিপদের সম্মুখীন হয়তো আপনি হতে পারেন, যে বিপদের সম্মুখীন হলে মনে হবে আমি বোধহয় শেষ হয়ে যাব, মরে যাব, আর বোধহয় এই বিপদ থেকে আমি উদ্ধার হতে পারবো না। এমন বড় বিপদ যখন আপনার জীবনে আসবে, আপনি যদি রাসূলুল্লাহর শেখানো ওই 3টি আমল করেন, তাহলে আপনাকেও যিনি বিপদ থেকে মুক্ত করতে পারেন তিনি কে? তাহলে এই 3টি আমল যেটা রাসূল এখন এই সাহাবী আউফ বিন মালিককে শেখাবে, ওই 3টি আমল আমাদেরও শেখার প্রয়োজন আছে নাকি নাই? শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক, 1 নাম্বার আমল ফাসবির। 1 নাম্বার আমল হচ্ছে, ও আউফ বিন মালিক, তুমি ধৈর্য ধারণ করবা, তুমিও করবা, তোমার স্ত্রীও করবে। তার মানে রাসূল প্রথম আমল দিলেন, বিপদে পড়লে ঘাবড়ে যাওয়া যাবে না, বরং বিপদে পড়লে সবার আগে ধৈর্য ধারণ করতে হবে। জোরে কোন, কি করতে হবে? ধৈর্য ধারণ। আপনার মনে হতে পারে, আল্লাহ এটা কি কোনো আমল হইল নাকি আবার? আরে ভাই, এটা আপনার এখন মনে হতে পারে, কিন্তু একবার বিপদে পড়ে দেখেন না, ধৈর্য তখন কই যায়। একবার পড়ে দেখেন বিপদে, তখন হা হতাশ করা ছাড়া আর কোল পাবেন না। কিন্তু বিপদে ধৈর্য ধারণ করতে পারাটা অনেক বড় আমল, কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ।
আবার আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, ধৈর্য ধারণ করে নামাজ আদায় করে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। তুমি যখন ধৈর্য ধারণ করে নামাজ আদায় করে সাহায্য চাইবা, তোমার সব দাবি সব আমি আল্লাহ পূরণ করে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মনে রাখেন, রাসূল তিনটা আমল শেখাবেন। প্রথম আমলটা তাকে শেখালেন ধৈর্য ধারণ করা। প্রথম আমল কি? জোরে বলেন, ধৈর্য ধারণ। 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আউফ বিন মালিক 1 নাম্বার তো ধৈর্য ধারণ করবা, আর 2 নাম্বার আমল হচ্ছে তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করবা। চাঁপাইনবাবগঞ্জের মানুষ জবাব দেন, ভরসা করতে হবে কার উপরে? এক আল্লাহর প্রতি ভরসা করতে হবে, করার মতো হাক্কা তাওয়াক্কুলি, পরিপূর্ণ ভরসা। এক আল্লাহর প্রতি ভরসা করতে হবে। আর এখন আমাদের সমাজের মানুষ, কেউ হয়তো ভরসা করে তার অর্থবিত্তের উপরে, আর কেউ ভরসা করে তার দলের ক্ষমতার উপরে। কিন্তু অর্থবিত্ত চিরকাল থাকে না, ক্ষমতাও চিরকাল থাকে না, কিন্তু চিরকাল যিনি থাকে তিনি কে? আল্লাহ তাআলা। আউফ বিন মালিক, তোমাকে 3 নাম্বার আমল যেটা শেখাবো সেটা হচ্ছে একটা দোয়া। এই দোয়াটা আমার মনে হয় আপনাদের অনেকে এটা জানে, একটু মনে করিয়ে দেই শুধু। আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক, 1 নাম্বার ধৈর্য ধারণ করবা, 2 নাম্বার আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবা, আল্লাহর প্রতি ভরসা করবা, আর 3 নাম্বার হচ্ছে তুমি এবং তোমার স্ত্রী একটা দোয়া পড়বা। দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা পারেন আপনারা? পারেন? সবাই পারেন? তাহলে পড়েন একবার সবাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস, তুমিও করবা, তোমার স্ত্রীও করবে। এই দোয়াটা তুমিও পড়বা, তোমার স্ত্রীও পড়বে। তাইলে আমার ভাইরা, আউফ বিন মালিককে রাসূল আমল দিলেন কয়টা? জোরে কোন? 1 নাম্বার, মাশাআল্লাহ 1 নাম্বার। 2 নাম্বার, ভরসা কার উপরে? ক্ষমতার উপরে, দলের উপরে, নাকি টাকার উপরে? কার উপরে? আর 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা। এবার আউফ বিন মালিক বাড়িতে চলে গেছে, স্ত্রীকেও 3টা আমল শিখিয়েছে। স্বামী এবং স্ত্রী তারা এই 3টি আমল করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছে। ওই দিক দিয়ে আউফ বিন মালিকের ছেলে সালিমকে কাফেররা বেঁধে রেখেছে একটা তাঁবুর ভেতরে মরুভূমিতে। সালিম বলে, আমার হাত দুটো পেছন দিক থেকে আড়মোড়া করে বেঁধে রেখেছে, শক্তভাবে বেঁধে রেখেছে, খুলে দেওয়ার মতো কেউ নাই। এমনকি অন্য কারো সাহায্য ছাড়া আমি কোনোদিন খুলতেও পারতাম না। কিন্তু হঠাৎ করে দেখি আমার হাতের বাঁধনটা কে যেন অদৃশ্য থেকে আমার হাতের বাঁধনটা কে যেন আস্তে আস্তে খুলে দিচ্ছে। খুলে দিচ্ছেন কে? ওই যে মা বাবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে, এই দিক দিয়ে ওই দোয়ার পাওয়ার আল্লাহ তাআলা এই দিকে কাজে লাগিয়ে দিয়েছে। সালিম বলে, আমার হাতের বাঁধনটা যখন খুলে গেল, আমি পায়ের বাঁধনটা নিজেই খুললাম, আমি বাঁধন মুক্ত হয়ে গেলাম। এবার আমি তাঁবু থেকে উকি দিলাম, বাহিরের কি অবস্থা দেখি, আস্তে বাড়ির দিকে যাই, বাহিরে উকি দিয়ে দেখলাম বাহিরে যারা ছিল কাফেরেরা, তারা মদ খেয়ে সব মাতাল হয়ে শুয়ে আছে। আমি চিন্তা করলাম, তাহলে আমি এখন বের হতে পারি, এটা আমার জন্য একটা সুযোগ। সালিম বলে, আমি বের হলাম, আস্তে আস্তে করে বাড়ির দিকে আগাবো। আমি দেখলাম আমার সামনে একদিকে মাঠের মধ্যে বিরাট এক পাল ছাগল, 3000-এর মতো এক পাল ছাগল, আর এই ছাগলের পেছনে আবার 100 উটের একটা বড় ইউনিট। কিছু ছাগল এবং কিছু উট যেগুলা এই কাফেরেরা বিভিন্ন জায়গা থেকে হাইজ্যাক করে চুরি করে এনেছে। আমি চিন্তা করলাম, আমারে তো তারা 3টা দিন আজকে বেঁধে রেখেছে, আগামীকাল ফজরের পরে আমাকে তারা মেরে ফেলবে।
আমাকে তারা বেঁধে রেখেছে, যেহেতু আল্লাহ মানে মুক্ত করে দিয়েছে, তবে আমার ঘরে তো কোনো খাবার নাই, যেহেতু 3 দিন আমি কোনো কাজে যেতে পারি নাই, এক কাজ করি, এখান থেকে একটা ছাগল আমি বাড়িতে নিয়ে যাই, যেন খাওয়া দাওয়া হয়। আউফ বিন মালিক বললেন, একটা ছাগল আমি নিয়ে যাব চিন্তা করলাম, কিন্তু ছাগলটা নিব কিভাবে? কারণ ছাগল এমন এক প্রাণী, ছাগলকে যদি আপনি সোজা টানেন ছাগল যাবে কোথায়? যদি ডাইনে টানেন যাবে কই? ছাগল এমন এক বেয়ারা প্রাণী, মাঝে মাঝে দেখবেন যখন আপনি রশি ধরে টান দিবেন একদম পা গোলা মাটির মধ্যে গাইরা দাঁড়ায় থাকে, যখন রশি ছাড়বেন কানটা চারা দেয়, যাবো না, কি করবি, এমন একটা ভাব। এই জন্য আমার ভাইরা, ছাগল এমন এক প্রাণী যেটা বড় বেয়ারা প্রাণী, ঘাড় তেরা প্রাণী। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে ছাগলের রাখাল বানিয়েছিলেন। সব নবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাল গনাম। এই দুনিয়াতে এমন কোন নবী আসে নাই যেই নবীকে আল্লাহ নবুয়ত দেওয়ার আগে ছাগলের রাখাল বানায় নাই। সুবহানাল্লাহ। স্বয়ং রাসূল নিজেও ছাগলের রাখাল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? চমৎকার সুন্নাতি একটা কাজ এটা। আপনাদের গ্রামে মানুষ ছাগল পালে? পালেন নাকি আপনারা? দেখি এখানে কে কে আছে ছাগল পালে? অনেকে শরমে হাত তুলেন। আরে মেয়ে শরম আছে নাকি? রাসূল পালতেন, আমার শরম কি? পালেন আপনারা? আলহামদুলিল্লাহ, এই যে হাত নামান, এই যে অনেকে ছাগল পালে, তবে সংখ্যাটা অনেক কমে গেছে। সংখ্যাটা বাড়াবেন, কারণ ছাগল পালা শুধু প্রতিপালন না, এই নিয়তে পালবেন যে আমার রাসূল এটা পেলেছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ছাগল কেউ যদি পালে মোটামুটি আল্লাহ দিলে তার ধৈর্যের বাঁধ অনেক শক্ত হয়ে যায়, ঠিক না? ছাগল যাদের মাথা খুব গরম, এদেরকে ছাগল পালাবেন বেশি। ছাগল পাল, ধৈর্যটা ঠিক হবে। আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন এমন রাগী, যে পয়গম্বরকে ফেরাউনকে শায়েস্তার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। চরম রাগী নবী, কি নাম? মাশাআল্লাহ, মূসা আলাইহিস সালাম। এই রাগী নবীর রাগ কমানোর জন্য 10 বছর আল্লাহ শুআয়ব নবীর ছাগলের রাখাল বানিয়ে ফেলেছিলেন। 10 বছর। মূসা আলাইহিস সালাম নবুয়ত দেওয়ার পরে একদিন মূসা নবী আল্লাহরে বলে, আল্লাহ, আমার কোন কাজ আপনার বেশি ভালো লেগেছে? জীবনে অনেক কাজ আমি করেছি, তবে কোন কাজ আপনার বেশি ভালো লেগেছে, যেই কাজের জন্য আপনি আমার মতো মূসাকে নবী বানিয়ে দিয়েছেন? আল্লাহ বলে, মূসা, ওই যে মিশর থেকে মাদিয়ানে শুআয়ব নবীর ঘরে তুমি যেই 10 বছর ছিলা, এই 10 বছর তুমি ছাগলের রাখালগিরি করতা। একদিন 10 বছরের শেষ সময়টাতে একদিন আমি দেখলাম সন্ধ্যার দিকে হাজার হাজার ছাগল নিয়ে তুমি যখন বাড়ির দিকে যাচ্ছ, একটা ছাগল তোমার পাল থেকে বের হয়ে বাহিরে ছোটাছুটি করছিল, তুমি কন্ট্রোল করতে পারছিলা না। ছাগলটা ডানে যায়, তুমি ডান দিকে দৌড়াইলে ছাগল বামে যায়, তুমি বামে গেলে ছাগল আবার পেছন দিক দিয়ে দৌড় মারে। এখন ছাগল তো লাফায় লাফায় দৌড়ায়, কিন্তু তুমি তো আর তার সাথে দৌড়ে উঠতে পারো না। অনেকটা সময় পরে এই বোবা প্রাণী ছাগলটারে তুমি তোমার হাতের মধ্যে ধরতে পেরেছো। তোমার যে রাগ, বাবারে বাবা, তুমি আগে ছাগলটারে ধইরাই মাথার উপরে উঠায় ফেলছো, এক আছাড় দিয়া পুরি বের করে ফেলবা। কিন্তু হঠাৎ করে ছাগলটারে আছাড় দিতে গিয়েও কি মনে করে যেন থেমে গেলা। আছাড় না দিয়ে ছাগলের কপালে একটা চুমা দিয়া বললা, হারে বাবা প্রাণী, তুই নিজেও কষ্ট করলি, আমারেও কষ্ট দিলি। আমি আল্লাহ তাআলা ওই দিন তোমার এই কাজটাকে এত বেশি পছন্দ করলাম, আমি আল্লাহ তাআলা বুঝে নিলাম আমার নবী মূসার ধৈর্যের বাঁধ বড় বেশি শক্ত হয়ে গেছে। এখন আমার নবী মূসার বনি ইসরাইলের দায়িত্ব দেওয়া যায়। আগে ছাগলের রাখালগিরি করিয়ে নবী মূসা আলাইহিস সালামের ধৈর্যের বাঁধ আল্লাহ শক্ত করে দিলেন, নয়তো বনি ইসরাইল যে কত মরত নবী মূসার হাতে হিসাব ছাড়া। আমার ভাইরা, রাসূলুল্লাহ বললেন, আমি নিজেও ছাগলের রাখাল ছিলাম। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাল গনাম। সব নবীদেরকে আল্লাহ তাআলা আগে ছাগল চড়িয়েছেন। সালিম বলে, আমি একটা ছাগলের মাথায় হাত রেখে বললাম, চল আমার সাথে বাড়ি চল, চল বাড়ির দিকে যাই।
কারণ টানাটানি করলাম না, নয়তো ছাগলের টানাটানিতে ছাগলের চিৎকারে যদি কারো নেশা কেটে যায়, কারো ঘুম ভেঙে যায়, আমি বিপদে পড়ব। তো আমি চিন্তা করলাম ধুর ছাগল টাগল বাদ দেই, আমি আমার মতো বাড়ির দিকে হাঁটি। আচ্ছা আপনি বলেন তো, ছাগলের মাথায় যদি হাত দিয়ে কেউ বলে চল আমার সাথে বাড়ি চল, ছাগল যায় তো না? যায়? ছাগল কয় সর্বনাশ করছে, তুমি কি মনে করলা আমারে তো টাইনেই নিতে পারে না মানুষ, আর তোমার কথার ভিত্তিতে যাব? সালিম রাদিয়াল্লাহু আনহু সে তার মতো বাড়ির দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন। দেখেন তখনও ফজরে আজান হয় নাই। রাসূল বলেছিল, ও আউফ বিন মালিক, এই তিনটা আমল যদি তুমি করতে পারো, আগামী দিন ফজরের আগেই আল্লাহ তাআলা তোমার সন্তানকে ঘরে ফেরাবে। এবার সালিম যেতে 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 বাড়িতে পৌঁছেছে। বাড়িতে পৌঁছে এবার দরজায় নক করছে। বাবা আউফ বিন মালিকের তো ঘুম নাই, সে দরজার সিটকিনি খুলেছে। খুলে দেখে সামনে ছেলে সালিম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তখনও আজান হয় নাই। সালিম এসেছে, এর কিছুক্ষণ পর পরেই মসজিদে নববীতে বেলালের আজান শুরু হয়েছে। সালিম আসার পরে, আগে না। আলহামদুলিল্লাহ ছেলে তো বাড়ি এসেছে। তাহলে সমস্যার সমাধান কি হয়েছে নাকি হয় নাই? কথা কয় না, হয় নাই। কিন্তু সমস্যা কয়টা ছিল জোরে কন? একটা তো ছেলে বাড়ি নাই, আরেকটা কি? খাবার নাই। এবার আউফ বিন মালিক তাকিয়ে দেখে আমার ছেলে সালিম সে তো একেবারেই আসে নাই, বরং সালিমের পেছনে একটা দুইটা না ৩,০০০ ছাগলের একটা বড় পাল দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, এই ৩,০০০ ছাগলের পেছনে আবার ১০০ উট দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার! কে পাঠিয়েছে? আমরা তো পাইনি, সুবহানাল্লাহ। আরেকজনের বাড়ির মুরগি ঘরের ভেতরে ঢুকে গেছে, দে বিসমিল্লাহ। আমরা তো খুশি। আর ৩,০০০ ছাগল আর ১০০ উট, এত কিছু চলে আসছে। আর আমি তো মুকেশ আম্বানি, আমরা এক ঠেকায় কি? আমি তো মিলিয়নিয়ার হয়ে গেলাম। আমাদের টেন্ডেন্সি হচ্ছে যা পাই তাই খাই। লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। এটা কোত্থেকে আসছে? লিগ্যাল প্রসেসে নাকি ইললিগ্যাল প্রসেসে? এটা কি হালাল নাকি হারাম একবার চিন্তাও করি না। হালালটাও খাই, হারামটা আরো বেশি খাই, ঠিক কি না? সাহাবায়ে কেরাম বাজ বিচার করতেন। পেটে ক্ষুধা, ঘরে খাবার নাই, সব ঠিক আছে, কিন্তু হারাম খেতে পারবো না। আউফ বিন মালিক সালিমকে বলল, বাবা তুমি এসেছো খুব খুশি হয়েছে, কিন্তু তোমার সাথে এত ছাগল আর উট আনলা কিভাবে? সালিম বলে, আমি আবার ছাগল আর উট আনলাম কবে? কারণ সালিম তো পেছনে তাকাই নাই। আর এবার যখন সালিম নিজে পেছনে তাকিয়েছে, তাকিয়ে তো দেখে সর্বনাশ, পেছনে তো কিয়ামত হয়ে গেছে। তার তো আর তাল নাই, সে তো তার মতো চলে আসছে। ওই যে একটা ছাগলকে ডাক দিছিল, চল বাড়ি চল। এখন আল্লাহ তাআলা একটা ছাগলকে না, ওই কাফেরদের যা ছিল গোটি বাটি সুইদা সব পাঠাই দিছে, যা সব বাড়ি চলো। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববীতে বেলালের আজান হয়ে গেছে। সালিম এবং তার বাবা আউফ বিন মালিক দুজনই চলে গেলেন মসজিদে নববীতে। আল্লাহর হাবিব নামাজের ইমামতি করলেন, নামাজ পড়ালেন বিশ্বনবী। নামাজের পরে ঘুরে বসলেন, সব সাহাবীরা আস্তে আস্তে বিদায় হয়ে গেলেন। আউফ বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুইটা সমস্যার সমাধান কল্পে তিনটি উপায় দিয়েছিলেন। এই তিনটা আমল আমি করার পরে আলহামদুলিল্লাহ জিহাদের জন্য কোনো বাহিনীও পাঠাতে হয় নাই, বাইতুল মাল থেকে কোনো খাবারও দেওয়া লাগে নাই, বরং ফজরের ওয়াক্ত হওয়ার আগেই আল্লাহ তাআলা আমার সমস্যার সমাধান করে দিয়েছে। তবে আমার ছেলে সালিমের সাথে তো আমি দেখলাম ৩,০০০ ছাগল আর ১০০ উট চলে এসেছে, এগুলো কি আমাদের জন্য হালাল হবে নাকি হারাম? ইয়া রাসূলুল্লাহ, এই মাসালাটুকু আপনার থেকে আমরা জানতে চাই। তাকওয়া কতটা উন্নত! পেটে ক্ষুধা, ঘরে খাবার নাই, তবুও একটা ছাগলের দিকেও লোভ থাকে না।
তাকওয়া আল্লাহর ভয়। কারণ ওই সাহাবী জানে কেউ যেটা দেখে না সেটা দেখে কে। এই তাকওয়া আমাদের সমাজের মানুষের মধ্যে আছে নাই? আছে। আপনি দেখবেন মাঝে মাঝে মাশাআল্লাহ মসজিদে কিছু তাকওয়াবান পাওয়া যায়, হঠাৎ চিৎকার দিয়ে ওঠে, হুজুর একটু মাইকে এলান করে দেন, অজুখানায় 5টা টাকা পাওয়া গেছে। হুজুর এই যে 5টা টাকা, হুজুর এই টাকার ভাই উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যাবেন, 5টা টাকা পেয়েছি হুজুর, নেন আপনার কাছে রাখেন আমানত। হুজুর মনে সুবহানাল্লাহ, আমার মুসল্লি কত ভালো তাকওয়াবান, 5টা টাকা পড়ে আছে সে তবুও নেয় না। ওই একই মুসল্লি আবার বের হওয়ার পরে যদি দেখে 500 টাকার নোট একটা পড়ে আছে, তখন জুতা দিয়া পাড়া দিয়া দাঁড়ায় থাকে, দেখে পাশে কেউ আছে কিনা। 5 টাকা যখন পায় তখন তাকওয়া বেড়ে যায়। যখন অ্যামাউন্টটা আরেকটা 2টা শূন্য বাইরা যখন 500 টাকা হয়, তখন আস্তে করে তাকওয়া চুপসে যায়। তার মানে আমাদের অবস্থা হচ্ছে, সম্পদ যখন কমে তাকওয়া তখন বাড়ে, সম্পদ যখন বাড়ে তাকওয়া তখন কমে, ঠিক কি না? সাহাবায়ে কেরামের তাকওয়ার লেভেল অন্য এক মাত্রায়। সম্পদ কম হোক আর বেশি হোক, 1 টাকা হোক আর 1 কোটি টাকা হোক, সাহাবায়ে কেরামের তাকওয়া তার জায়গায় দাঁড়িয়ে থাকে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কি আমাদের জন্য হালাল হবে? আমরা তো জানি না। আল্লাহর হাবিব বললেন, সাহাবী এই ছাগল এই উট তোমার সন্তান জোর করে আনে নাই, আর জোর করে আনার মতো কোনো বিষয় এগুলো না, বরং তুমি যে আল্লাহর প্রতি ভরসা করেছ, ধৈর্য ধারণ করেছ, আল্লাহর প্রতি ভরসা করেছ, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। কেউ যদি এই আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহরে ভয় করে চলে, তাহলে এমন জায়গা থেকে তার রিজিক আমি বের করে দেব, যেখান থেকে রিজিক যে আসবে তার কোনো কল্পনাও সে কোনোদিন করে নাই। তোমার কাছে যে এত রিজিক আসবে তার কোনো কল্পনাও তুমি করো নাই, কিন্তু আল্লাহর প্রতি ভরসা করার কারণে আল্লাহ তাআলা এই অফুরন্ত রিজিক তোমারে হাদিয়া দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভয় করার মতো করে, আমি আল্লাহ তাআলা তার বাঁচার জন্য পথ বের করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক এ ওয়ে ফর হিম টু গেট আউট ফ্রম এভরি ডিফিকাল্টি। দুনিয়ার যত বড় কঠিন বালা বিপদ মুসিবত যাই হোক না কেন, সেখান থেকে বের করার মতো রাস্তা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর প্রতি কেউ যদি ভরসা করে, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিক দিবে, লা ইয়াহতাসিব, যেখান থেকে রিজিক আসার কোনো কল্পনাও মানুষ কোনোদিন করে নাই। ওই 3,000 ছাগল আর 100 উট যে আসবে তার কোনো কল্পনাই এই সাহাবীরা করে নাই, কিন্তু আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ বলে, বান্দা ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে, তার জন্য ভারত কিংবা আমেরিকার প্রয়োজন নাই, তার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা সর্বশেষ আবার একটু পড়াটা আমার দিয়ে যান, দেখি আপনাদের মনে আছে কিনা। এই সাহাবীর সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলুল্লাহর মাধ্যমে। যে সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন, এই সমাধান পাওয়ার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আমল রাসূল শিখিয়েছিলেন কয়টা? জোরে বলেন। 1 নাম্বার মনে আছে আপনাদের? আপনারাও বলেন। 1 নাম্বার, 2 নাম্বার কার প্রতি ভরসা, আর 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আমিও যখন আমাদের জীবনে কোনো বিপদ মুসিবতে পড়ব, আমরাও একইভাবে এই আমলগুলো করলে ওই বিপদ মুসিবত থেকে আমাদেরকেও যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন।